আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি চাঁদ ট্রাভেলসের প্রোপাইটার HM জসিমউদ্দিন চাঁদ। আমি আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি পুরানা পল্টন টাওয়ার ঢাকা থেকে। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন যে আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী, তো প্রবাস খাতের এবং ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি প্রবাস খাতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। যখন যে দেশের তথ্য পাই তখন সে দেশের তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন মালয়েশিয়া শ্রমবাজার 22-24-এর কলিং ভিসার 31শে মে সর্বশেষ ফ্লাইট যাওয়ার পরবর্তীতে যে যাত্রীগুলো আটকে পড়েছিল এবং এই আটকে পড়া ছাড়াও নতুন কলিং শুরুর ব্যাপার নিয়ে দু দেশের যে আলোচনা পর্যালোচনা ছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজারে প্লান্টেশনের বাজারটি খুলে দেওয়া হয়েছে নভেম্বরের 4 তারিখ। আপনারা জানেন নভেম্বরের 4 তারিখ মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র প্লান্টেশনের জন্য। আপনাদের মনে রাখতে হবে, শুধুমাত্র প্লান্টেশনের জন্য শ্রমবাজার খোলা হয়েছে। যারা এখন পর্যন্ত জানেন শ্রমবাজার খোলা হয়নি, এখনও বন্ধ আছে, বড় ভাই বলছে, ছোট ভাই বলছে মালয়েশিয়া অমুক আছে, কিংবা কেউ বলে থাকেন আমি মালয়েশিয়া 12 বছর আছি, 18 বছর আছি, 25 বছর আছি, এগুলো মূলত কোনো ডকুমেন্টস না, কোনো তথ্য না। আপনার যে ডকুমেন্টস আছে কাগজ কথা বলবে, প্রজ্ঞাপন কথা বলবে। আপনারা জানেন যে 4 মে মালয়েশিয়ার যে প্রবাস খাতের শ্রমবাজার যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো এখনও চলমান আছে। তো এখনও চলমান আছে, তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন মালয়েশিয়ার এই বাজারটি যেহেতু 31শে জানুয়ারি পর্যন্ত লোক যাবে একটা ঘোষণা ছিল, তো 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের শ্রমিকদের জন্য অ্যাটাস্টেশন পেতে হবে, 15ই জানুয়ারির মধ্যে বিএমইটি পেতে হবে, ছাড়পত্র পেতে হবে, এবং 31শে জানুয়ারির মধ্যে প্লান্টেশনে ফ্লাই করতে হবে। তো এই যে জল্পনা কল্পনা যখন 31শে ডিসেম্বর পার হয়ে গেছে তখন কিন্তু এই বাজারটা যতটা গতি ছিল এই গতিটা থেমে গেছে। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত অ্যাটেস্টেশনগুলো হয় নাই। অর্থাৎ 100 কোম্পানির যদি অ্যাটেস্টেশন হওয়ার কথা ছিল সেখানে 10টাও হয় নাই। তার মানে 90টা কাজের অ্যাটেস্টেশন বাকি ছিল অথবা হয় নাই। তো 10% কাজ দিয়ে তো মালয়েশিয়ার শ্রমবাজারকে সফল বাজার বলা যায় না। যে কারণে আমি বরাবরই বলে আসছিলাম, খুব শক্তভাবে বলছিলাম যে এই বাজারটি চালু থাকবে এবং অবশ্যই সময় বাড়বে। আপনারা জানেন যে আমি 1 সপ্তাহ আগে সময় বাড়ার ইমিগ্রেশনের যে পেপারটা ছিল এই পেপারটা কিন্তু আমি দিয়ে দিছি। যখন চিঠিটা ইমিগ্রেশন ইস্যু করছে তখনই কিন্তু আমি চিঠিটা দিয়ে দিছি। এই গ্রুপে এই পেজ আপনারা পেয়েছেন। অনেকেই পণ্ডিতি করেন, মূর্খ পণ্ডিতি যারা করেন এরা দয়া করে আমার এই পেজ থেকে বের হয়ে যান, আমাকে ব্লক করে দেন, কোনো আপত্তি নাই। কিন্তু যারা মূর্খ পণ্ডিত, যারা বেশি পণ্ডিতি করেন, এই লোকগুলোর কথাবার্তা আচরণ কখনোই ভালো না। কারণ আমরা যাত্রী ফ্লাই করতেছি আর আপনারা পণ্ডিতি করেন। 18 ডিসেম্বর আমাদের প্রথম ফ্লাইট গেছে, 1 জানুয়ারি আমাদের সেকেন্ড ফ্লাইট গেছে এবং 21শে জানুয়ারি আমাদের ফ্লাইট গেছে। অর্থাৎ AZ1 বাংলাদেশের প্রসেসিং যে এজেন্সি থেকে হয়েছে সেটা হলো AZ1। যে কয়টা রেকর্ডিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি বা ছাড়পত্র পেয়েছে তার মাঝে 150টি কাজ পেয়েছে AZ1। আপনারা জানেন যে বয়েসেল ছাড়া 690টা কাজের নিয়োগ অনুমতি পাইছে কয়েকটি এজেন্সি, তার মাঝে AZ1 থেকে তারা 150টি কাজের অনুমতি পাইছে এবং সেখান থেকে একাধিক গ্রুপ ফ্লাইট হয়েছে এবং ফ্লাইট হবে। আপনারা যারা পণ্ডিতি মার্কা তথ্য জানেন, বোঝেন, মামাতো ভাই আছে, আত্মীয় স্বজন কে আছে, আপনি মালয়েশিয়া 15 বছর 20 বছর থাকেন, এগুলো ডকুমেন্টস না, আর এগুলো কোনো তথ্য না, আর এগুলো ভুলভাল কথা বলে
কমেন্টস করবেন না, কখনো দয়া করে এরকম উল্টাপাল্টা কমেন্টস করবেন না। কারণ আমাদের ফ্লাইট, আমাদের পেজ, আমাদের পোস্টে আপনারা যখন 10টা কমেন্টসের মধ্যে 5টা নেগেটিভ কমেন্টস করেন, 8টা নেগেটিভ কমেন্টস করেন জেনে না বুঝে, তো এই কমেন্টসগুলো যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রত্যাশী ভাই বন্ধু কিংবা তার পরিবার যখন দেখে, তখন মনে করে আসলে তো কাজ হয় না, তো এই লোক চিটারি করতেছে, এই লোক বাটপারি করতেছে। আপনার যদি আমার পেজ, আমার প্রতিষ্ঠান কিংবা আমার সম্পর্কে আপনার কোনো ডাউট থাকে, এর ডকুমেন্ট কিংবা এর বিচার দেওয়া কিংবা আপনার যেখানে আছে প্রশাসনের বিভিন্ন স্তর আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন স্তর আছে, আপনি সেখানে অভিযোগ দিতে পারেন, অভিযোগ দেওয়ার জায়গা আছে। কিন্তু সেগুলো না বুঝে না জেনে পণ্ডিতি করে উল্টাপাল্টা কমেন্টস প্লিজ করবেন না। এটা আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি। আপনার জানতে হবে আমার পেজ থেকে, আমাদের পোস্ট থেকে, অফিস থেকে আপনি কোনো ভুয়া তথ্য পান কিনা, সেটা যাচাই বাছাই করে প্রমাণ সাপেক্ষে আপনি কমেন্টস করবেন। আপনি ওখানে যদি মন্তব্য করেন সেটা মানুষই হবে, কিন্তু আন্দাজে মুখস্থভাবে বললে সেটা মানুষই হবে না। তো 4 নভেম্বর শ্রমবাজার চালু হওয়ার পরে আমরা এই 4 নভেম্বরের আগেই আমরা 30 অক্টোবর থেকে আমরা মেডিকেল শুরু করছি। কেন আমরা 1 সপ্তাহ আগে মেডিকেল শুরু করছি? তার কারণ হলো আমরা 24 অক্টোবর কাজের নিয়োগ অনুমতি পেয়েছি। তার মানে আমরা নিয়োগ অনুমতি পাওয়ার পরে মেডিকেল শুরু করছি। তার 3-4 দিন পরে অর্থাৎ 4 নভেম্বর প্রজ্ঞাপন আসছে কাজের। এরপরে আসেন আপনি, এই কাজগুলো 31 জানুয়ারিতে বন্ধ হয়ে যাবে। আমি সেখানে 15 দিন আগে বলেছি এটা অবশ্যই সময় বাড়বে। আপনারা যারা যাওয়ার মতন আছেন প্রস্তুতি নিয়ে রাখেন, হতাশ হবেন না, ভয় পাবেন না, ধৈর্য হারা হবেন না। আপনি যেখানে মেডিকেল কোর্সেন করেন, আমার কাছে কোর্সেন করেন, ধৈর্য হারা হবেন না। কারণ আমি জানি যে 100 কাজের মধ্যে এখন পর্যন্ত 10% কাজও হয় নাই। যেহেতু 10% কাজও হয় নাই, সেহেতু এটা সময় অবশ্যই বাড়বে। কারণ এই শ্রম ও খাদে লক্ষ লক্ষ আমরা যারা এই খাদে ব্যবসায়ী, তো আমাদের দাবি, আমাদের অনুরোধ কিংবা আমাদের প্রচেষ্টা ছিল যে বাজারটা যাতে চলমান প্রক্রিয়ায় দীর্ঘদিন চালু থাকে। আমরা কোনো তারিখ চাই না, 31 জানুয়ারি 31 মার্চ এরকম কোনো তারিখ যেন বাংলাদেশ থেকে যাওয়ার মতন কোনো দেশে এরকম কোনো তারিখ না থাকে। বাজার থাকবে উন্মুক্ত, সারা বছর লোক যেতে থাকবে। কারণ আপনারা জানেন যে প্রবাস খাত এবং রেমিডেন্সের উপর ভর করে বাংলাদেশের উন্নয়নের চাকা চলমান। সুতরাং এখানে তো ইমিগ্রেশন থেকে যখন 13 তারিখ চিঠি ইস্যু করছে, তার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া হাই কমিশন 20 তারিখে একটা লেটার ইস্যু করছে, আপনারা জানেন। এই লেটারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার 23 তারিখে সেটা এন্ট্রি করছে এবং আজকে 27 তারিখ সেটা প্রজ্ঞাপন আকারে দিয়েছে এবং একই ডকুমেন্টস মালয়েশিয়া হাই কমিশন দিয়েছে। তো প্রথম যে 20 তারিখে যে ডকুমেন্টসটা ছিল মালয়েশিয়া হাই কমিশনের, ওই ডকুমেন্টসটা জেনুইন। মন্ত্রণালয় থেকে যে পরপর 2টা ডকুমেন্ট দেওয়া হয়েছে, একই ডকুমেন্টসের উপরে 2টা সাইন, 2টা ডেট, একটা 23 তারিখ, একটা 27 তারিখ, এটাও জেনুইন। তো আপনার মনে রাখতে হবে যে এই পেজে আমরা কখনোই কোনো ভুয়া তথ্য শেয়ার করি না, দেই না। আপনি 1 সপ্তাহ আগে আমার যে ডকুমেন্টস দেওয়া আছে ওটার সাথে মিলিয়ে নেবেন, আজকে যে ডকুমেন্টস আছে এটার সাথে দেখবেন হুবহু আপনি মিল পাবেন। তো আপনি মিল না খুঁজে তথ্য প্রমাণ ছাড়াই উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এবং যেহেতু সময় আপনার বাড়ছে, 31 মে, আমি আগেই আপনাদের বলেছি এখানে কোনো ডেট থাকুক নির্দিষ্ট, সেটা আমরা চাই না। তো যেহেতু ডেট আমরা পেয়েছি 31 মার্চের মধ্যে যাত্রী যাবে, তার মানে বাংলাদেশে যে পরিমাণ মেডিকেল করা আছে এই মেডিকেলগুলো যে যেখানে দিচ্ছেন সেখান থেকেও ভিসা হতে পারে বা হবে, যদি তারা জেনুইনভাবে কাজ করে থাকে। আর যেহেতু আমার প্রতিষ্ঠান প্রথম থেকেই অ্যাপ্রুভালি ভিসা, ম্যান পাওয়ার, ফ্লাইটের সাথে আমরা সম্পৃক্ত, আমাদের একাধিক গ্রুপ ফ্লাইট গেছে, বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রত্যেকটা আপডেট গ্রুপে দেওয়া আছে, আপনি যাচাই বাছাই করে আপনি চাইলে আমার প্রতিষ্ঠানের সাথে, আমার সাথে, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে এদের সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারেন, আপনি ঠকবেন না। আপনাদের প্রথম থেকেই বলে আসছি যে মালয়েশিয়ার শ্রম বাজারের সাথে 18-19 সালে যেমনি, 17-18 সালে যেমনি জড়িত ছিলাম, 22-24 সালেও আমরা সফলতার সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং
এবছরের চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কার কয়টা ফ্লাইট গেছে আমরা জানি না, কিন্তু আমাদের একাধিক গ্রুপ ফ্লাইট গেছে। এটা আপনারা পেজের সাথে যারা জড়িত আছেন পিছনে ঘাটলে আপনি দেখতে পারবেন। এবং আমরা প্রত্যেকটা ফ্লাইট এয়ারপোর্ট থেকে লাইভ করি এবং যাত্রীদের প্রত্যেকটা গ্রুপে আমরা আলাদা আলাদা করে ছবি পোস্ট করি, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো যেহেতু সময় 31শে মার্চ পর্যন্ত বাড়ছে, আমাদের কাছে যে মেডিকেল করা যাত্রী আছে তাদের কাজ একটু ঢিল ছিল, স্লো মোশন ছিল। কারণ আগেই বলেছি 31শে ডিসেম্বরের পরে গত কয়দিনে মানে প্রায় 1 মাসে আমরা কোনো কাজের আপডেট দিতে পারি নাই। কারণ যেহেতু অ্যাটেস্টেশন বিএমটি ছাড়পত্র নিয়ে এটি জল্পনা কল্পনা ছিল, সময় নির্ধারণ ছিল, সেহেতু চলতি মাসে আমাদের কোনো কাজ হয় নাই, কাজ করতে পারি নাই। তবে নভেম্বর ডিসেম্বর আমরা যে কাজগুলো করেছি এগুলো আমাদের ফ্লাইট চলমান আছে এবং ফ্লাইট যাবে। পরবর্তীতে আমরা যে কাজগুলো জমা দেওয়া আছে কিংবা রানিং মেডিকেল যেগুলো চলতেছে, আমাদের বর্তমানও মেডিকেল চলমান আছে শুধুমাত্র প্লান্টেশনের খাতে। এবং আপনারা জানেন যে পূর্বেই তথ্য দিয়েছি, আপনারা বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা হলো FWCMS যে ওয়েবসাইট বা কাউন্টারগুলো খোলা হয়েছে, সেখানে আটকে পড়া যে 18,000 যাত্রী আছে, এই যাত্রীগুলো যেভাবে যাওয়ার, যে পদ্ধতিতে বাংলাদেশ থেকে যাওয়া এবং মালয়েশিয়া থেকে নেওয়া, সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে। এটা একটা অঙ্ক আমরা জানি, 18,000-এর মধ্যে 8,000-এর কাছাকাছি লোক প্রথম যাওয়ার সুযোগ পাবে বা যাবে। পরবর্তীতে যদি আরও থাকে সে লোকগুলো যাবে, সে ব্যাপারটা আপনারা ইতিমধ্যে জানেন। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে যে রিপ্লেসমেন্টের কাজ, যারা ওই কাজগুলোতে যাবে না, ম্যান পাওয়ার ভিসা হওয়ার পরেও যে কোঠাগুলো আমাদের খালি থাকবে কিংবা ভিসা অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে বা আমরা কোঠা ব্যবহার করতে পারিনি 22-24 সালে 31শে মে পর্যন্ত, এই কোঠাগুলো রিপ্লেসমেন্ট করার জন্য ইতিমধ্যেই সকল কোম্পানি যে এজেন্সিগুলোতে কাজ করছে, এজেন্সিগুলোতে ইতিমধ্যে তারা তথ্য চেয়েছে, তথ্য দিয়েছে। আমরা যারা মেডিকেল করেছি আমাদের আন্ডার যাদের কাজ ছিল, এই কাজগুলো আমরা ইতিমধ্যে ফাইল জমা করেছি রিপ্লেসমেন্টের জন্য। অর্থাৎ আটকে পড়া যে 18,000 লোক আছে তারাও পর্যায়ক্রমে যারা যাওয়ার মতন তারা যাবে 2টা ধাপে। দ্বিতীয়ত যারা যাবে না বা অব্যবহৃত কোঠায় আমরা রিপ্লেসমেন্টের সুযোগ পাবো, সেটা কোম্পানির সাথে ইতিমধ্যে আমরা যোগাযোগ করে রিপ্লেসমেন্টের ফাইলও আমরা জমা দিয়েছি। কে দিয়েছে কে দেয় নাই সেটা তাদের একান্ত ইস্যু, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কিংবা আমরা যাদের মাধ্যমে কাজ করেছি তাদের মাধ্যমে আটকে পড়া যারা আছে তাদের জন্য এবং রিপ্লেসমেন্ট যারা যাবে না তাদের জন্য এবং নতুন প্রক্রিয়ায় 4 নভেম্বর থেকে যে প্রক্রিয়ায় কাজ চলমান আছে প্লান্টেশন খাতের, এই প্লান্টেশনের খাত ও চলমান প্রক্রিয়ায় আমাদের মেডিকেল চলমান আছে। পাশাপাশি আর একটা ব্যাপার আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি থেকে সকল সেক্টরের লোক যাওয়ার ব্যাপারে যে ঘোষণাটা ছিল কিংবা আলোচনা ছিল আমাদের, সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। এ কারণে যেহেতু আপনারা জানেন যে এ মাসের শেষ এবং আগামী মাসের প্রথম এই 10 দিন 15 দিন চাইনিজ নিউ ইয়ারের জন্য মালয়েশিয়াটা গ্যাপ আছে। এই গ্যাপ সময়টার জন্য আমরা মনে হয় সকল সেক্টরে লোক যাওয়ার যে প্রজ্ঞাপন কিংবা যে নোটিশ কিংবা কার্যক্রম শুরু হওয়ার যে ব্যাপারটা আছে, এটা এখন পর্যন্ত ক্লিয়ার পাই নাই। যখন আমরা পাবো তখন আমরা আপনাদের আবার সেই তথ্যটা জানিয়ে দেব। আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম, আমার কথাগুলো আপনারা শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, কিংবা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই তথ্যগুলো শেয়ার করা কিংবা তথ্যগুলো আপনাদের কথাগুলোর জবাব দেওয়ার জন্য। এক ভাই সাইদ আনোয়ার বলছে শুনছি ভাই, আর এক ভাই বলছে হালিম হোসেন ভাই আসসালামু আলাইকুম, কোন কোন দেশের লোক পাঠান? ভাই আপনি মনে হয় বুনের কথা বলছেন, বুনে তো আমরা লোক পাঠাই না। নাজিম ভাই ছোট ভাই এখানে আমাকে মেসেজ করছে 18,000 ফ্লাইট মালয়েশিয়া কবে দেবে, মালয়েশিয়া ফ্লাইট নেবে কিন্তু কবে নাগাদ ফ্লাইট শুরু করবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই। আর রাশিয়াতে আমাদের কোনো বিজ্ঞাপন বর্তমানে নাই, একটা বিজ্ঞাপন ছিল গত সপ্তাহ, সেই বিজ্ঞাপন অনুযায়ী আমাদের সে কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, নতুন কোনো বিজ্ঞাপন নাই, থাকলে আমরা আবার আপনাকে সেই বিজ্ঞাপন দেব। তৌহিদ হৃদয় ভাই বলছে ভাই তাইলে কবে থেকে লোক যাবে? ভাই আপনার কোনো প্রশ্নই বুঝলাম না, কি শুনলেন আর কি বুঝলেন? কবে থেকে লোক যাবে মানে কি? যদি আটকা পড়া লোকের কথা বলে থাকেন তাহলে সে লোকের ব্যাপারে এখন পর্যন্ত বলা যাবে না যে কবে থেকে যাবে। এই লোকগুলো যাবে এটা সঠিক,
কিন্তু কবে থেকে যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত বা কোনো ঘোষণা এখন পর্যন্ত দিতে পারবো না। আর যদি কলিং ভিসার কথা বলেন, যে প্লান্টেশনের কলিং ভিসার ফ্লাইটের ব্যাপারে, সেটা হলো আমরা ইতিমধ্যে ফ্লাই শুরু করেছি। বাংলাদেশ থেকে প্রথম ফ্লাই গেছে 11ই নভেম্বর। আল ফাতিন আল ফাহিম এজেন্সি থেকে 15 জন লোক ফ্লাই হয়েছে 11ই নভেম্বর। সেটা ছিল বাংলাদেশ থেকে বেসরকারিভাবে প্রথম ফ্লাইট। এবং আপনারা জানেন বয়েছিল যে 600 কাজের অ্যালোকেশন বলেন কিংবা নিয়োগ অনুমতি বলেন পেয়েছিল, সে লোক তারা তাদের মতন করে ধাপে ধাপে ফ্লাইট দিচ্ছে। তারা কবে কোন ধাপে দিচ্ছে সে ব্যাপারে তথ্য নেওয়ার জন্য আপনি বয়েছিল কিংবা তাদের তথ্যগুলো যারা দেওয়া নেওয়া করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেসরকারিভাবে আমার কাছে অন্য কোনো এজেন্সির তথ্য রাখি নাই। আমি যে এজেন্সি থেকে কাজ করেছি AZ1, সেখান থেকে যে ফ্লাইগুলো গেছে সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এই এজেন্সি থেকে আমার কাজ হয়েছে, আমি একটি এজেন্সির তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। বাকিগুলোর তথ্য আমার কাছে থাকলেও আমার সেটা দেওয়া জরুরি মনে করি না। তো যেহেতু প্লান্টেশনের সময় বৃদ্ধি পাইছে, মেডিকেল চলমান আছে, আপনারা চাইলে প্লান্টেশনের জন্য যোগাযোগ করতে পারেন। প্লান্টেশনের যারা যাচ্ছেন তাদের অন্যান্য সেক্টরের মতন সে সমমান বা সমান বেসিক 1500 রিঙ্গিত, থাকা ফ্রি, খাওয়া নিজের, অন্যান্য সুযোগ সুবিধা সেম অন্যান্য সেক্টরের বা অন্যান্য কোম্পানির মতন। পাশাপাশি যদি কেউ হাতে বই নিয়ে বাইরে ফ্রি বিষয়ের মতন কাজ করতে চান, সেক্ষেত্রে অনেক এজেন্সি যেভাবে আপনাকে বলবে আমি ওইভাবে বলবো। তবে সেক্ষেত্রে আপনার ওখানে পরিচিত লোক থাকতে হবে, বন্ধু আত্মীয় স্বজন পরিচিত যে থাকে তার মাধ্যমে গিয়ে আপনি কাজ করবেন। কিন্তু কোনো কারণে আপনার নিজের পরিচিত লোক নাই, আপনি চেনা জানা না, অপরিচিত নতুন মানুষ, তারা কখনোই কোনো দেশেই ফ্রি ভিসা কিংবা হাতে বই নিয়ে বাইরে কাজ করার মতন যে দুঃসাহস কিংবা পরিকল্পনা আপনারা করবেন না। তো এই প্রশ্নগুলো যা ছিল আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি আরও কোনো তথ্য আপনাদের জানা দরকার হয়, আপনারা সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন নাম্বারে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ইমোতে মেসেজ দিলে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত আজকে কথা বলার উদ্দেশ্য ছিল যে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা। আপনারা যারা জানেন না তারা ভালোভাবে জেনে নিন যে নভেম্বর থেকে মালয়েশিয়ার শ্রমবাজার প্লান্টেশনের খাত খোলা আছে, মেডিকেল চলতেছে, ভিসা হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে, ফ্লাইট হচ্ছে। যদি বলেন যে আমি মেডিকেল করছি 2 মাস, আমার কাজ কেন হলো না, সেটা আপনি যাকে কাজ দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন। সে কেন আপনার ভিসা করতে পারেনি, আদৌ কি তার কাছে কাজ আছে, নাকি সে শুধু মেডিকেল করে আপনি যদি কোনো টাকা দিয়ে থাকেন সে টাকা জমা রাখছে কিংবা মেডিকেলও ভুয়া করছে কিনা সেটা আপনি দেখবেন। যদি অনলাইন মেডিকেল করে থাকে, আপনার ফাইল যদি ভিসার জন্য জমা করে থাকে, সেটা সে আপনাকে নির্দ্বিধায় বলতে পারবে। যদি সে আপনার ফাইল কাজের জন্যই প্রসেসিং রেখে থাকে, আর যদি সে মেডিকেল করে পাসপোর্ট ডয়ারে রেখে দেয়, এটাও তার ব্যক্তিগত ইস্যু। এখানে আমি আপনাকে মতামত দিতে পারবো না। আমার এজেন্সি বা আমি যেভাবে কাজ করতেছি, আমাদের সফলতা আমি বর্ণনা করতে পারবো, বলতে পারবো। আমাদেরও ব্যর্থতা নাই তা না। যেমন একটু আগে আমি বলে গেছি যে 31শে ডিসেম্বরের পরে আমরা কোনো কাজ করতে পারি নাই বা কোনো ভিসা আমাদের অনলাইন হয় নাই। কারণ হলো আমরা যদি এই কাজগুলো করতে যাই কিংবা আমাদের এজেন্সি কোম্পানিগুলো নির্দ্বিধায় ছিল যে এই কাজগুলো করলে যে আমরা যদি বিএমএটি না পাই, আমরা যদি অ্যাটেস্টেশন বহির্গমন ছাড়পত্র না পাই, তো আমরা যদি ফ্লাই করতে না পারি, যে কারণে 31শে ডিসেম্বরের পরে নতুন কোনো কাজ আমরা অনলাইনে পাইনি বা আমাদের হয়নি। তো এর বাইরে যে কাজগুলো আমাদের হয়েছে এগুলো ফ্লাইট চলমান, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং আজকে যেহেতু আমাদের ঘোষণা চলে আসছে, আমরা আজকে থেকেই আমাদের কোম্পানি এবং এজেন্সির সাথে যোগাযোগ হয়েছে, আমাদের কাজ আজকে থেকে আবার চলমান। চলমান বলতে যে জায়গাটা গ্যাপ ছিল, যে আমরা নতুন করে সময় বৃদ্ধি হলো কিনা, পাবো কিনা, তো এই দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে আমরা যখন আজকে পরিষ্কার হয়েছি, আমরা কনফার্ম হয়েছি যে না আমাদের 2 মাস সময় বাড়লো, তার মানে আমরা যে কাজগুলো আমাদের জমা আছে, নতুন যে মেডিকেলগুলো আমার চলমান প্রক্রিয়া ছিল, এই কাজগুলো আমাদের নির্ধারিত এবং খুব দ্রুত হবে। আপনারা চাইলে কেউ সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে সেবা নিতে পারেন, আমাদের থেকে ভিসা নিতে পারেন। যে কোনো তথ্য, যে কোনো সেবা পেতে সরাসরি ফোন নাম্বারে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলও দিতে পারেন, অফিসেও আসতে পারেন। যে যেখান থেকে আমাকে দেখছিলেন, শুনছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালাম।